বন্ধুরা, আমেরিকার মতো একটা দেশ, বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী দেশ, কেউ যদি তার মুখের উপর কথা বলে তাহলে মনে হয় যেন ওই দেশটাকে ধ্বংস করে দেবে। কিন্তু এবার যা ঘটেছে তা পুরোপুরি উল্টো। গল্পটা সম্পূর্ণ উল্টে গেছে। ইরানে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। যুদ্ধের ভয়, অর্থনৈতিক চাপ, সাধারণ মানুষের জীবন কষ্টের মধ্যে পড়ে গেছে। আর একই সময়ে আমেরিকার উদ্বেগ ভারত পর্যন্ত পৌঁছে গেছে, সেটাও আমাদের চাল পর্যন্ত। এখানে শুধু চাল নিয়ে কথা হচ্ছে না, আসল কারণ ভারত যে আত্মবিশ্বাস দেখাচ্ছে, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সাহস। কি ঘটেছে বলতে গেলে, এতদিন আমেরিকায় বিরাট পরিমাণে রপ্তানি হওয়া বাসমতি চাল এখন খুব দ্রুত ইরানের দিকে ঘুরে যাচ্ছে। এই খবর জেনে ওয়াশিংটনের অফিসারদের বুকে ছুরি ফোড়া লেগেছে। তৎক্ষণাৎ সতর্কবার্তা শুরু হয়েছে। অতিরিক্ত ট্যারিফ লাগাবো, ভারতের রপ্তানি বন্ধ করে দেব, এমন ভয় দেখানো হচ্ছে। ভারতকে তোমার জায়গা কোথায় মনে করিয়ে দেব বলে চাপ বাড়ানো হচ্ছে। একদিকে আমেরিকা ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষের অবস্থায়, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ, সামরিক ভয়। অন্যদিকে সেই সংঘর্ষকেই অস্ত্র করে ভারতের অর্থনীতিতে আঘাত করার চেষ্টা করছে। ওদের লক্ষ্য খুব স্পষ্ট, ভারত থেকে শস্য রপ্তানি বন্ধ করতে হবে। তার মাধ্যমে ভারতকে চাপে ফেলে তার বিদেশ নীতিতে পরিবর্তন আনতে হবে। কিন্তু এখানেই গল্পটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আমেরিকা যে ট্যারিফ আর নিষেধাজ্ঞা দিয়ে আটকাতে চেয়েছিল, সেই একই বাসমতি চাল এখন ইরানে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরও দ্রুত, আরও বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। কারণ ভারত আর ইরান মিলে এমন একটা পথ তৈরি করে নিয়েছে, আমেরিকার দেওয়া অর্থনৈতিক দেয়াল আর ডলার ভিত্তিক পেমেন্টের নিষেধাজ্ঞা সেখানে কাজ করে না। এই বিষয়টাই আমেরিকাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আসলে এখন ভারতীয় শস্য, বিশেষ করে বাসমতি চাল, শুধু ব্যবসার জিনিস নয়, বিশ্বের দেশগুলোর কাছে খুব গুরুত্বপূর্ণ, অত্যাবশ্যকীয় জিনিস হয়ে উঠেছে। আমেরিকার মতো দেশও এটাকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে পারে না। মধ্যপ্রাচ্যের দেশগুলো ভারতীয় চালকে খুব পছন্দ করে। এখন আফ্রিকা মহাদেশের দেশগুলো ভারত থেকে চাল নেওয়া বাড়িয়ে দিয়েছে। কিন্তু সুযোগ পেলেই এই দেশগুলো ভারতের রপ্তানি নিয়ে সন্দেহ তোলে, নতুন নিয়ম বসায়, নিষেধাজ্ঞা দেয়। মনে রাখবেন, আমেরিকা, কানাডার মতো দেশগুলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO মঞ্চে ভারতের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছে। ওদের উদ্দেশ্য একটাই, ভারতের রপ্তানি নিয়ন্ত্রণ করা, কমানো। কিন্তু ফলাফল পুরো উল্টো এসেছে। আমেরিকায় যাওয়া চালের পরিমাণ কমলে ভারত সেই চালই ইরান, ইরাক, সৌদি আরবের মতো দেশে আরও বেশি পরিমাণে পাঠাতে শুরু করেছে। এটা দেখে আমেরিকার উদ্বেগ আরও বেড়েছে। এখন ইরান আমেরিকার মধ্যে উত্তেজনা খুব উচ্চ পর্যায়ে। আমেরিকা প্রতিশোধের ভাব নিয়ে ভারতের বাসমতি ব্যবসার সামনে ট্যারিফের দেয়াল তুলছে। কিছু খবর ভয় দেখানোর মতো লিখছে, ভারতীয় চাল রপ্তানি সংকটে পড়েছে। কিন্তু সত্যি বলতে কি, সংকট আসার আগেই ভারত তার বিকল্প পথ তৈরি করে ফেলেছে। বিশ্বের চাল ব্যবসায় ভারত এখন রাজার মতো দাঁড়িয়েছে। ভারত সামান্য পরিবর্তন করলেও বিশ্ববাজার পুরো নড়ে যায়। বিশেষ করে ইরানের ক্ষেত্রে ভারত সব সময় বিশ্বস্ত বন্ধু হয়ে থেকেছে। অতীতে একটা সময় ইরান ভারত থেকে বিশাল পরিমাণে বাসমতি নিত। তখন পুরো বাজারের দাম, সরবরাহ সবই ইরানের উপর নির্ভর করত। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ডলারে পেমেন্ট কঠিন হয়েছে ঠিকই, কিন্তু ভারত পিছু হটেনি। রুপিতে লেনদেনের পথ খুলেছে, স্থানীয় মুদ্রায় ব্যবসা করার পদ্ধতি চালু করেছে। এখন সেই পদ্ধতি আমেরিকার জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। তাই এখন ভয় দেখানো, অতিরিক্ত ট্যারিফ, নতুন নিয়ম সব বাইরে আসছে। কিন্তু এখানেই খেলা পুরোপুরি উল্টে যায়। ভারত এখন মানবিক ভিত্তিতে ব্যবসা নামে এগিয়ে আসছে। চাল, ওষুধ, খাদ্য শ্রেণীর জিনিস, জীবনের জন্য প্রয়োজনীয় সামগ্রী, এগুলো সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। ভারত এই সরবরাহ বন্ধ করলে ইরানে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যাবে। তাই আমেরিকা যতই চাইুক, যত চাপ দিক, এই পথ পুরোপুরি বন্ধ করতে পারছে না। ট্যারিফ দিয়ে ভারত নুয়ে পড়বে ভেবে আমেরিকা ভুল করছে। আসলে সেই ট্যারিফের ভার আমেরিকান সাধারণ মানুষের উপরই পড়ছে। আমেরিকায় ভারতীয় চালের দাম বাড়লে সাধারণ পরিবারের খরচ বাড়বে। ভারত তো বিশ্বজুড়ে নতুন নতুন পথ খুলে দিয়েছে। আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য সর্বত্র চাহিদা আছে। এটাই আসল গল্প। আমেরিকার যতটা জলে, ভারতের পদক্ষেপ ততটাই শান্ত, ঠান্ডা, কিন্তু শক্তিশালী ও কার্যকর। আগামী দিনগুলোতে এই খেলা আরও বড় স্তরে যাবে, কারণ এটা শুধু ধান্যের গল্প নয়, ভারতের শক্তি, স্বাধীনতা, বিশ্ব ব্যবস্থায় নিজের জায়গা বদলানোর গল্প। এই সমস্ত ঘটনা সতর্কতার সঙ্গে লক্ষ্য করলে আসল লড়াই চালের জন্য নয়, সেটা নিয়ন্ত্রণের জন্য, আধিপত্যের জন্য।
আমেরিকার ভয়ে ভারত ইরানে চাল পাঠাচ্ছে বলে নয়, ভারত দশকের পর দশক আমেরিকা যে অর্থনৈতিক ব্যবস্থা ও ডলারের আধিপত্য তৈরি করেছে সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে বলে। আগামী সময়ে সবচেয়ে বড় পরিবর্তন, ভারত আর রপ্তানি শুধু লাভের জন্য করবে না, দেশগুলোর প্রয়োজনের জন্য, সংকটের সময় সাহায্যের জন্য করবে। কোনো দেশে ক্ষুধার সমস্যা হোক, দাম আকাশছোঁয়া হোক, সরবরাহ বন্ধ হোক, সেখানে ভারত প্রথমে পৌঁছে যাবে। এখানেই আমেরিকা দুর্বল দেখায়, কারণ সে সবকিছু চাপ, শাস্তি, ভয় দেখিয়ে করে। ভারত বিশ্বাস, সহযোগিতা, প্রয়োজন নিয়ে এগোয়। ইরান শুধু প্রথম পদক্ষেপ, সেখানে কাজ করা এই মডেল ধীরে ধীরে আফ্রিকা মহাদেশে, এশিয়ার দেশগুলোতে দেখা যাবে। এর অর্থ ভারত আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধ করছে তা নয়, আমেরিকাকে পাশে রেখে শব্দ না করে এগোয়। সবচেয়ে বিপজ্জনক বিষয়, জোরে কথা না বলে, শব্দ না করে কেউ তোমার হাত থেকে ছিটকে গেলে। আমেরিকা ট্যারিফ বাড়াবে, ঘোষণা দেবে, সতর্ক করবে, কিন্তু প্রতিবার তার প্রভাব আগের চেয়ে কম হবে। কারণ সেই ট্যারিফের যন্ত্রণা ভারতের নয়, আমেরিকান সাধারণ মানুষের পকেটে লাগে। খাদ্যের দাম বাড়লে প্রশ্ন ভারতের দিকে নয়, নিজেদের সরকারের নীতির দিকে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ভারত আর একটা মুদ্রা বা একটা পথের উপর নির্ভর করে ব্যবসা করবে না। রুপিতে লেনদেন, স্থানীয় ব্যাংকের মাধ্যমে পেমেন্ট, বিনিময়, এসব আরও শক্তিশালী হবে। এই পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে, কিন্তু একবার শেষ হলে বিশ্ব বুঝবে ডলারের আধিপত্য ততটা শক্তিশালী নয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, ভারত এই পুরো প্রক্রিয়ায় নিজেকে ভুক্তভোগী দেখায় না, নিজেকে সমাধান হিসেবে, বিশ্বস্ত সঙ্গী হিসেবে দেখায়। বিশ্ব সংকট দেখছে, ভারত সেটাকে সুযোগ ভেবে এগোয়। এই চিন্তাই আগামী বছরগুলোতে ভারতীয় ধান্যকে শুধু ব্যবসার জিনিস নয়, একটা কৌশলগত অস্ত্র করে তুলবে। আগামী সময়ে কিছু দেশ প্রকাশ্যে ভারতের সঙ্গে দাঁড়াতে পারে, নাম না বলেও, কারণ ওদেরও ভয় নয়, প্রয়োজন নিয়ে চলা ব্যবসার পথ চাই। এটাই আসল খেলা। শব্দ এক জায়গায় থাকে, আসল কাজ অন্য জায়গায় হয়। বিশ্ব বুঝতে পারার আগেই ভারত অনেক দূর চলে গেছে। আগামীকাল বড় শব্দে নয়, নীরবে কিন্তু দৃঢ়ভাবে বদলাবে। বাইরে থেকে দেখলে সব স্বাভাবিক লাগবে, ঘোষণা আসতে থাকবে, ট্যারিফ সতর্কতা চলতে থাকবে, কিন্তু ভিতরে খেলা পুরোপুরি বদলে গেছে। আমেরিকা ভবিষ্যতেও চাপ দিতে থাকবে, কিন্তু প্রতিবার তার প্রভাব কমতে থাকবে। কারণ আমেরিকা দুর্বল নয়, বিশ্বের দেশগুলো আর একটা দরজা দিয়ে জিনিস নিতে বাধ্য নয়। এই অবস্থায় ভারত সবচেয়ে বেশি লাভবান দেশ হয়ে, বিশ্বস্ত অংশীদার হয়ে দাঁড়াবে। আগামী দিনে ভারতীয় চাল শুধু খাদ্য নয়, বিশ্বাসের প্রতীক, সংকটের সময় আশ্রয় হয়ে উঠবে। কোনো দেশে হঠাৎ সমস্যা হলে সেখানে প্রথমে ভারতের সরবরাহ পৌঁছবে। তাই অনেক দেশ প্রকাশ্যে কিছু বলে না, কিন্তু ভিতরে ভারতের সঙ্গে চুক্তি বাড়িয়ে চলেছে। ইরানের সঙ্গে খোলাই পথ বন্ধ হবে না, আরও বিস্তারিত হবে। পরিস্থিতি যতই উত্তপ্ত হোক, খাদ্য সরবরাহ বন্ধ করা আর সহজ নয়, এটাই সত্য। ভবিষ্যতে আমেরিকাও এটা বদলাতে পারবে না। আফ্রিকা এই গল্পের সবচেয়ে বড় মোড় হয়ে উঠতে পারে। সেখানে জনসংখ্যা দ্রুত বাড়ছে, খাদ্যের চাহিদা দিন দিন বাড়ছে। বিশ্বস্ত, স্থিতিশীল সরবরাহকারী চাই। আফ্রিকান দেশগুলো ভারতের উপর নির্ভর করা বাড়ালে বিশ্ব খাদ্যবাজারে ভারতের ধরা আরও শক্ত হবে। তখন ট্যারিফ, নিষেধাজ্ঞা শুধু কাগজে থেকে যাবে। আমেরিকায় আরেকটা সংকট দেখা দেবে। খাদ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ কষ্ট পাবে। প্রশ্ন উঠবে, আমাদের বিদেশ নীতির ভার কেন আমাদের প্লেটে পড়ছে? এই চাপ ভবিষ্যতে আমেরিকার সিদ্ধান্তকে ধীর করে, জটিল করে তুলবে। সবচেয়ে বড় পরিবর্তন, এখন ব্যবসা ভয়ে নয়, পছন্দে চলবে। পছন্দ থাকলে ভয় দেখানোর শক্তি নিজে থেকে কমে যায়। ভারত এই দিকে ইতিমধ্যে অনেক এগিয়ে গেছে, তাই ভবিষ্যতে একটা বড় আঘাত বা হঠাৎ ঘোষণা আসবে না। পরিবর্তন ধীরে ধীরে, খুব ধীরে হবে। বিশ্ব পিছনে ফিরে তাকালে খেলা কবে বদলে গেছে, ভারত কবে অনেক এগিয়ে গেছে তা বুঝবে।